আমার জীবনে চলার পথে অসংখ্যবার একটা শব্দ শুনেছি এবং এই শব্দটা আমিও বলি এবং এই শব্দটার জন্য মানুষ পাগল। সেই শব্দটা হলো আমার। বাড়ি আমার, গাড়ি আমার, সম্পত্তি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, কাপড় চোপড় আমার, গহনা জুয়েলারি সব আমার। এই আমার শব্দটা বলার আগে কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে যে জিনিসটাকে আমি আমার বলি সেটা আমি কার মাধ্যমে পেয়েছি, কার ছিল এটা, কে উপার্জন করেছে, কে তৈরি করেছে এবং কিভাবে এলো আমার কাছে, সেটা আমরা কখনো চিন্তা করি না। পেলেই বলি এটা আমার। কোনো কিছু গিফট পেলেও আমরা বলি না যেটা গিফট পেয়েছি বা অমুক ব্যক্তি আমাকে দিয়েছে, আমরা বলি এটা আমার। বাবা মার সম্পত্তি আমরা পেতে পারি সন্তান হিসেবে, কিন্তু আসলে সেটা বাবা মার। আমরা এটা বলতে পারি যে এটা বাবার ছিল, আমি পেয়েছি, এটা মায়ের ছিল, আমি পেয়েছি সন্তান হিসেবে। অফিস থেকে বা কোনো কিছু থেকে কোনো জিনিস পেলে সেটা আমাদের বলা উচিত যে এই জিনিসটা অমুক ব্যক্তির ছিল, সেটাকে আমাকে দিয়েছে। কিন্তু আমরা কখনো এগুলো বলি না, আমরা সবসময় বলি আমার। হ্যাঁ, পৃথিবীর কিছু সিস্টেমে আমার বলতে পারি, যেমন হাজব্যান্ডের জিনিস আমার বলতে পারি, শ্বশুরবাড়ির জিনিস আমার বলতে পারি, বাবা মার সম্পত্তি আমার বলতে পারি, কিন্তু সবার আগে চিন্তা করতে হবে যে এটা কোথা থেকে এসছে। আমার বলতে পারি সেই জিনিসটাকে যেটা আমি নিজে কষ্ট করে মেহনত করে টাকা ইনকাম করে অর্জন করেছি, সেটাকে আমি আমার বলতে পারি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পৃথিবীতে বেঁচে আছি। মৃত্যুর পরে তো কিছু প্রয়োজন নেই, সাথে কিছু যাবে না, নিজের শরীরটা পর্যন্ত থাকবে না। তো এই আমার শব্দটা না আমাদের বলা ছেড়ে দেওয়া উচিত, যে আমার, আমার বলে পৃথিবীতে কিছু নেই।